নমস্কার বন্ধুরা, মানসিক কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি রবিবারের দুপুরের মটনের ঝোলের রেসিপি নিয়ে। কিভাবে বানিয়েছি এই পাতলা মটনের ঝোল অত্যন্ত সুস্বাদু, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আসুন দেখে নিয়ে যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি নিয়েছি 500 গ্রামের মতো মটনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একটা পাত্রে রেখে দিয়েছি। আর মটনের পিসগুলো দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম পিস করিয়ে নিয়েছি, আপনারা চাইলে আরও একটু বড় বা ছোট আপনাদের পছন্দ মতো পিস করিয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দিয়েছি এখানে 2 চামচ টক দই, 1 চামচের মতো ছোট চামচের হলুদ, আর 1 চামচের মতো ছোট চামচের লবণ, আর বড় চামচের 1 চামচ দিলাম আমি সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে এইভাবে মাখিয়ে যদি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখেন তাহলে এর টেস্ট বা সেদ্ধটাও ভালো হয়, টেস্টটাও ভালো হয়। আমি এখানে 30 মিনিটের মতো রাখতে পেরেছি, আপনারা চাইলে ঘন্টাখানেক রেখে দিতে পারেন। এবার এটাকে ভালো করে ম্যারিনেট হতে থাক। অন্যদিকে চলে যাচ্ছি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে আমি দিয়েছি 1 চামচের মতো সাদা তেল। এবার আমি রান্নায় যেহেতু আলু ব্যবহার করব, দুপুরের ভাতের সঙ্গে খাওয়ার জন্য আমি রান্নাটি করছি, সেই জন্য আমি এখানে আলু দিয়েছি। ডুমো ডুমো করে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে দেখুন একটা মশলা তৈরি করব, তার জন্য পরিমাণ মতো নিয়েছি পেঁয়াজ। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আছে, আর নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা। এগুলো পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে। এবার আমি এটাকে পেস্ট করে নেব। আর এদিকে দেখুন আলুগুলো ভাজা হচ্ছে। আর একটা গোটা মশলা আপনাদের দেখিয়ে দিলাম একটা প্লেটে। সেখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, সামান্য একটু জায়ফল, আর দিয়েছি একটু গোলমরিচ, কয়েকটা কালো গোলমরিচের দানাও এতে দিয়েছি। এবার আমি ওটাকে গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ওটাকে হামানদিস্তাতে হাফ ডাস্ট করে নিতে পারেন। আর এখানে দেখুন আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তাতে দিয়েছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে গোটা গরম মশলারও ব্যবহার করতে পারেন, আমি আর করিনি। আর এবার দিয়ে দিলাম যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি একটা টমেটোকে আমি পিউরি করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়েছি পরিমাণ মতো চিনি। এই সব কিছু দিয়ে ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ ধনিয়ার গুঁড়ো ব্যবহার করছি। এই রান্নায় ধনিয়ার গুঁড়োই ব্যবহার হবে শুধু, আর জিরের গুঁড়ো আমি ব্যবহার করব না। এইভাবে একবার আমার মতো করে রান্না করে দেখতে পারেন, আপনাদেরও কিন্তু ভালো লাগবে। এবার দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে মাটনটাকে, ম্যারিনেট করা মাটন আর আলুটাকে, ভাজা আলুটাকে দিয়ে একসঙ্গে কষাতে থাকবো। কষাতে যখন দেখবো একেবারে শুকনো হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে এবং ভালোভাবে কষানোটা হয়ে গেছে, তখনই আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে, আমি এখানে 5-7 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর কখনো আঁচটাকে কমিয়ে কখনো বাড়িয়ে এইভাবে কষাতে হবে। তারপর আমি এই মশলাটাকে গুঁড়িয়ে নিয়েছি। এটা আমি খুব ভালো করে না গুঁড়ালেও হাফ ডাস্ট করে গুঁড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শেষের পর্যায় দিকে, কষানো যখন হয়ে গেছে তখনই এই মশলাটা দিয়ে দেবো। তারপর একটু মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করে এটাকে সময় নিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই মশলাটা দেওয়ার পরে, তাহলে এর যে সুন্দর ফ্লেভারটা সেটা কিন্তু চলে যাবে। তাই আমি খুব কম সময় এটাকে মিশিয়ে নিলাম। তারপরে আমি প্রেশার কুকারে এই মাংস আর আলুটাকে ট্রান্সফার করে নিলাম। আর দিয়ে দিলাম আমি কড়াইটাকে ধুয়ে পরিমাণ মতো জল। যে পরিমাণ আপনারা ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুপাতেই জলটা দিয়ে দেবেন। এবার আমি 4টে সিটি পড়ার পরে স্টিমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর এটাকে খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। এটা খুব সুন্দরভাবে 4টে সিটিতেই সেদ্ধ হয়ে গেছে। তবে সব মাংস কিন্তু সমান সিটিতে হয় না, কখনো একটু বেশি বা কম লাগে, সেটা বুঝে আপনারা সিটি দিয়ে নেবেন। আর দেখুন একটু কিভাবে ঝোলটা তৈরি হয়েছে, আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম স্টিমে। এরপর আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর দেখাচ্ছি আপনাদের ফাইনাল লুকটা। আপনারাও কিন্তু রবিবারের দুপুরে বা যে কোনো দিন আপনারা এইভাবে পাতলা করে মটনের ঝোল রান্না করে খেতে পারেন। ভাতের সঙ্গে কিন্তু অপূর্ব লাগে, রুটির সঙ্গে বা পরোটার সঙ্গেও চাইলে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো।